আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আমি অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন, বর্তমানে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাংলাদেশের যে হরমোন বিশেষজ্ঞদের সংগঠন অ্যাসিড বি, সেটার আমি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। তো অ্যাসিড বি তার জন্মলগ্ন থেকেই চেষ্টা করে যাচ্ছে রমজান মাসে যাতে খুব নিরাপদে এবং ঝুঁকিমুক্তভাবে রোজা রাখা যায় সে ব্যাপারে দীর্ঘদিন চেষ্টা করে আসতেছে এবং আমাদের অনেকটুই সফলতা আছে। আমরা বিভিন্ন মানুষের মধ্যে মসজিদের ইমাম সহ বিভিন্ন যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট তাদেরকে সচেতন করতে পেরেছি এবং ডায়াবেটিস অনেকটাই ঝুঁকিপূর্ণভাবে ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে পারছে। তো আমরা সবাই জানি যে একজন ডায়াবেটিক রোগীর চিকিৎসার একটা অন্যতম উপকরণ হলো খাদ্য এবং ব্যায়াম, সবাইকে আমরা বলি। তো এখন রমজান মাসে তো কিছুটা পরিবর্তন হয়, খাবারের সময় পরিবর্তন হয়, খাবারের ধরনের পরিবর্তন হয়, সচরাচর যে খাবার খেয়ে আমরা অভ্যস্ত তার থেকে সময়ও চেঞ্জ হয়ে যায় এবং খাবারের যে আমরা ধরনটা বিভিন্ন ধরনের ওখানেও পরিবর্তন আছে। এখন একজন যারা ডায়াবেটিক রোগী রোজা রাখার নিয়ত করছে বা রোজা রাখছেন তাদের জন্য নিরাপদে কিভাবে কি খাবার খাওয়া উচিত সে ব্যাপারে একটু আমি বলবো এবং ব্যায়াম সম্পর্কে। প্রথম কথা হলো যে সমস্ত খাবার আমরা ডায়াবেটিক রোগীদেরকে খেতে নিষেধ করি, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের রোজার মাসেই সেটাও প্রযোজ্য। অর্থাৎ চিনি, গুড়, মধু, মিশ্রি বা এগুলো দিয়ে তৈরি জিনিস এগুলো রমজান মাসেও খাওয়া যাবে না। শরবতটা সাধারণত বেশি খাওয়া হয় রোজার মাসে, তো শরবত খেতে পারে, ডাবের শরবত বা লেবুর শরবত, কিন্তু চিনির শরবত বা গুড়ের শরবত এগুলো রমজান মাসেও খেতে পারে। যে ক্যালোরি নির্ধারণ করে দেওয়া হয়, আমরা একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে একটা ক্যালোরি নির্ধারণ করে দিই তার প্রয়োজন মতো, সেই রমজান মাসেও সেই ক্যালোরি থাকবে, কিন্তু কিছুটা পরিবর্তন হবে খাদ্যের ধরনে। যেমন পেঁয়াজু, বেগুনি, মুড়ি, যেগুলো ছোলা, এগুলো হয়তো সারা বছর খাওয়া হয় না তেমন একটা, সেটা রমজান খেয়ে থাকে না। তো সেই খাবারগুলো খেতে পারবে পরিমাণ মতো। ধরেন বড় দুটা পেঁয়াজু খেতে পারবে, ছোলা পরিমাণ মতো খেতে পারবে, মুড়ি খেতে পারবে, তারপর বেগুনি খেতে পারবে দুইটা বড়, খেজুর 2-3টা খেতে পারবে এবং টক ফল যেগুলো আমরা বলি যে ধরেন আমড়া, জাম, তারপরে জাম্বুরা, এগুলা কচি ডাবের পানি, এগুলো ইচ্ছে মতো খেতে পারবে। এগুলোর ব্যাপারে কোনো লিমিটেশন নাই, এটা রমজানের আগেও নাই, রমজানের সময়ও নাই। আর একটা ব্যাপার হলো যে ইফতারিটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। যারা ইনসুলিন নেয় বা খাওয়ার আগের ওষুধ খায় তারা আজান দিলে পানি খেয়ে ওই ওষুধটা খেয়ে বা ইনসুলিন নিয়ে তার সঙ্গে সঙ্গে ইফতার করতে পারে। এমন অনেক ইনসুলিনে আছে যেটা সঙ্গে সঙ্গে নেওয়া যায়। আর সেহরিটা যত দূর সম্ভব এটা দেরি করে করতে হবে, এটা ইসলামেও সেটাই বলে। আর কখনোই সেহরিটা বাদ দেওয়া যাবে না বা খুব অল্প পরিমাণে খাওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে। এবং যেগুলো খুব ফাইবার রিচ যেগুলো বলে, যে সমস্ত খাবারে দীর্ঘক্ষণ পেটে থাকে, শাকসবজি জাতীয় জিনিস, সেগুলো বেশি পরিমাণে রাখতে হবে। এবং আমরা জানি যে কিছু কিছু খাবার শাকসবজি ইচ্ছা মতো খাওয়া যায় এবং সেগুলো যথেষ্ট পরিমাণে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ যে প্রায় 13-14 ঘন্টা তো না খেয়ে থাকতে হবে, তখন যে একটা পানি শূন্যতা একটা সমস্যা থাকতে পারে, যেটা সবাইরই হতে পারে, ডায়াবেটিক রোগীদের হয়তো বেশি হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে আর যথেষ্ট পরিমাণে খাবার পরিমাণ মতো খেতে হবে। এবং আরেকটা প্রসঙ্গ আসে যে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম, যেটাকে আমরা সবসময় কি রোগীকে খুব বেশি, একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে সবসময় আমরা এই ব্যাপারে উৎসাহিত করি। তো রোজা রাখা অবস্থায় শারীরিক পরিশ্রম অতিরিক্ত করা যাবে না। স্বাভাবিক যে পরিশ্রমের কাজ সেটা করবে। আমরা যে পেশেন্টকে বলি যে একটা নির্দিষ্ট সময় হাঁটা বা ব্যায়াম করা বা অন্য কোনো শারীরিক পরিশ্রমের কাজ করা যেটা ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য জরুরি, সেটা রোজা রেখে দিনের বেলা এটা অ্যাভয়েড করতে হবে। এটা কখন করবে? এটা রাতে কিভাবে করবে? এটা একটা আমরা বলি যে রমজান মাসে যে 20 রাকাত তারাবির নামাজ হয়, সেটাকেও ব্যায়ামের অংশ হিসাবে ধরে নেওয়া যায়, যে এই যে শারীরিক পরিশ্রমটা হচ্ছে নামাজে, সেটাতেও ব্যায়ামের কাজ হয়ে যায়। তো কেউ যদি বাসার একটু দূরে মসজিদে হেঁটে আসে এবং 20 রাকাত তারাবির নামাজ পড়ে, তারপরে এশার নামাজ পড়ে, তাহলে তার ব্যায়ামটা হয়ে যাবে। আর যদি মসজিদ খুব কাছাকাছি হয়, একটু হাঁটাহাঁটি করতে পারে, তবে রাতের বেলা এই ব্যায়াম পার্টটা রাখতে হবে, দিনের বেলা করা যাবে। কিছু নিয়ম কানুন মেনে চললে এবং যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের, আমরা তো বলি যে রোজার 2-3 মাস আগে থেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজার প্রস্তুতি নেওয়ার জন্য, এবং সে ব্যাপারে কেউ নেয় এবং ভালো সুফলও পাচ্ছে। এখন রোজার জটিলতা যেগুলো, সুগার বেশি কমে যাওয়া, বেশি বেড়ে যাওয়া, পানি শূন্যতা, অনেকটাই আমরা কম পাচ্ছি, অনেকেই নিরাপদে রোজা রাখতে পারছে। এবং এই সমস্ত জিনিস মেনে চললে ইনশাল্লাহ সবাই রোজা রাখতে পারবেন। যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা বলে দিই যে আপনাদের রোজা রাখা বিপজ্জনক। যাদের রোজা রাখার ব্যাপারে আমরা বলি যে হ্যাঁ রোজা রাখা সম্ভব,
যতটুকু সম্ভব নিরাপদে রোজা রাখার ব্যাপারে এসএফবি কাজ করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে। সবাইকে ধন্যবাদ।